ঈদের তৃতীয় দিনেও সিনেমা হলে ছুটছেন রাজধানীবাসী। এই ঈদে মুক্তি পেয়েছে মাত্র 5টি সিনেমা, তবে সব সিনেমাকেই যেন ছাপিয়ে গেছে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের তুফান। বলা হচ্ছে দেশ জুড়ে এই ঈদে বইছে তুফানি ঝড়। ঈদের তৃতীয় দিনেও ছিল তুফানের দাপট। ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান সিনেমা প্রথম দিন থেকেই রয়েছে দর্শক আগ্রহের শীর্ষে। সিনেমায় তুফানি লুকে হাজির জনপ্রিয় নায়ক শাকিব খান নজর কেড়েছেন সবার। তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। সিনেমায় শাকিব খান আছেন, ভক্তদের জন্য কেবল যেন তাই যথেষ্ট। দেশের অন্যতম এই তারকার সিনেমা সুপারহিট করে ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন। ঈদের তৃতীয় দিনেও তুফান দেখতে ছিল দর্শকের ভিড়। আমরা বলতে পারি আমাদের দেশের গর্ব এখন শাকিব খান। একটা সময় আমাদের বাঙালিদের ক্ষেত্রে বাঙালি চলচ্চিত্রের যে একটা আপ অ্যান্ড ডাউনের ক্ষেত্রে ডাউনটাই বেশি ছিল, বাট এখন দেখি গ্রো আপ অ্যান্ড গ্রো আপ। তুফান কেমন লেগেছে? ভালো। তুফানের পুরাই একটা নতুন সাকিব বলা যায়, যে পুরাই একটা নতুন সবকিছু, নতুন লুক, নতুন অ্যাক্টর, খুবই ভালো লাগছে দেখে। এদিকে সিনেমায় শাকিব খানকে প্রথমবার ভিন্ন রূপে দেখবে দর্শক, এমনটাই বলছেন নির্মাতা। তুফান হতে অ্যাটিটিউড লাগে, তো খুব কষ্ট লাগে আগে আমার সিনেমার দিকে দেখতে আসে, টিকিট কাটছেন। আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন, না হলে আসলে আপনার টিকিট পাবেন না, কারণ কোথাও টিকিট নাই। তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তুফান সিনেমায় দুর্ধর্ষ শাকিব খান ছাড়াও নজর কেড়েছেন এক ঝাঁক তারকা। ঈদে সিনেমা রিলিজ পেয়েছে, ঈদের আনন্দের সঙ্গে তুফানের রিলিজটা আমার অবশ্যই একটা বাড়তি যোগ আমার জীবনে। সেই সাথে সারাক্ষণ কন্টিনিউয়াস আমি ফোনটা নিয়েই আছি, টিভিতে আপনারা যা কভার করছেন সব কিছু দেখছি, তো সময় তো খুব ব্যস্ত রাখছেন আপনারা আমাদের, তো ভালো লাগছে। ঈদের দর্শকদের বিনোদন দিতে মুক্তি পেয়েছে আরও বেশ কিছু সিনেমা, যার মধ্যে অন্যতম রিভেঞ্জ। তৃতীয় দিনে দর্শকের সাথে সিনেমা হলে ছিলেন রিভেঞ্জ নির্মাতা। আমার সিনেমার আওয়াজ কিন্তু যে যত কথাই বলুক, আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ, যে যত কথাই বলুক, আমি আসলেই মার্কেটটা একটু গরম হয়ে যায়। এছাড়াও দর্শকদের আগ্রহ রয়েছে আগন্তুক ও ময়ূরাক্ষী সিনেমায়ও। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।